আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে নতুন একটা কেকের ডেকোরেশন নিয়ে হাজির হলাম। তো প্রথমে আমি কেকের ডেকোরেশন লাস্ট লুকটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখন আমি চলে আসলাম কেক বেস দেখাতে। তো এখানে আমি 2 পাউন্ড কেকটা আমি 3 পাউন্ডের মোল্ডে করে নিয়েছিলাম, তাই একটু ছোট পাতলা হইবে। আসলে কাস্টমার একটু ঘেরটা বেশি চাইছিল, তাই আমি একটা বড় মোল্ডে করে নিয়েছিলাম। তো চলে আসলাম ডেকোরেট করার জন্য। এখানে দেখতে পাচ্ছেন বড় একটা আমি বোটের উপরে একটু রেখেছি, সাইডে যেন একটু জায়গা থাকে, জানি দেখার সৌন্দর্যটা বাড়ে এর জন্য। তো এখানে আমি প্রথমেই সিরামটা দিয়ে নিচ্ছি, তারপর আমি আস্তে আস্তে কিন্তু ডেকোরেশন করতে থাকবো, এটা দেখতে থাকেন। তো আসলে আমার কাছে না পাতলা কেকগুলো না ভালো লাগে না, কিন্তু কাস্টমারের চয়েস, তাই আসলে আমি করে দিছি। আমার কাছে হাইট কেকগুলো ভালো লাগে, কারণ হাইট কেকগুলোতে আপনার যে কোনো ডিজাইন আপনার ফুটে ওঠে খুবই সুন্দরভাবে। তো এখানে আমি ক্রিমটা দেওয়ার পর কিন্তু আমি চকলেট গানাশটা দিয়ে দেবো। আর আমি যে পরিমাণে জিনিস আমি ইউজ করি সেই পরিমাণে আমার মনে হয় আমি এভাবে প্রাইসটা নেই না। যাই হোক, নতুন মানুষ আমি, আস্তে আস্তে আমার যখন পরিস্থিতিটা বাড়বে তবে অবশ্যই আমি আমার মূল প্রাইসটা নিতে পারবো। তো আমি চকলেট গানাশটা দিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তারপর কিন্তু আমি উপরে একটা স্লাইড দিয়ে দেবো। আর আমি বরাবরই বলে থাকি আমি 3-4টা স্লাইড করা পছন্দ করি না, আমার কাছে 2টা স্লাইডই আমার কাছে বেটার মনে হয়। তো আমি এটা 2টা স্লাইডই আবার করে নিয়েছিলাম। আর এমনিতে এটা একটু পাতলা হয়ে গেছিলো, আবার যদি আবার 3টা স্লাইড করি তাহলে তো আর হবে না। আর বাজেটেরও তো একটা কথা আছে যে আমার বাজেটটা কতটুকু। আমি এমনিতে যা প্রাইস আছে তার থেকে আমি একটু কম নিয়ে থাকি, আর প্রাইসটা আমি কম বলে থাকি, কারণ আমি নতুন বলে কথা, ওই যে আছে না, নতুন মানুষের তার বেলটা একটু কমই পাওয়া যায়। তো যাই হোক, আমাকে কাস্টমার ছবি দেখিয়েছিল, ওভাবে আমি করতে গেছিলাম। প্রথমত আমার কাছে মনে হয়েছিল যে অনেকটা সোজা, অল্প আপনার গোলাপ বানাতে হবে না, ফাঁকিবাজি গোলাপ যেটাকে বলে আর কি, ভাইরাল নজেল, তো ওটা দিয়ে আমি করে নিতে পারবো। কিন্তু আমি তো পরবর্তীতে একদম অবাক হয়ে গেছি, অনেকটা হার্ড লাগছে আমার কাছে, কারণ বিভিন্ন কালার দিয়ে বানানোর জন্য আর ওইটা আনার জন্য আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে। বরাবর বলতে পারেন আমি বিরক্ত হয়ে গেছি, আমি ভাবতেছি আমি কি করলাম, আমার পরিশ্রমটা এত হয়ে গেছে। যে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর কালারগুলো, এই কালারগুলো করতে যেয়ে আমার অনেকটা কষ্ট হয়েছে। একবার ফ্রিজ থেকে ক্রিম বের করা, একবার ফ্রিজে রাখা, আবার একটা আপনার পাইপিং ব্যাগে দেওয়া, এগুলোর জন্য আমার মাথাটা একদম পুরো হেট হয়ে গেছিলো। আমি ভাবলাম যে এতটা হার্ড হবে, এটা জানলে আমি সেভাবেই প্রাইসটা বলতাম। যাই হোক, আমার তো নেওয়া হয়ে গেছে। তো আমি এখানে দেখেন একটু চিহ্ন দিয়ে নিছিলাম। তো এখানে আমি ফুলগুলো দিয়ে নিচ্ছি, কোন জায়গায় কোনটা দেবো। আর বলতেছিলাম যেটা কাস্টমাইজ করার ছিল, তো ওভাবে করেছিলাম। কিন্তু কাস্টমার আমার ছবির পিকচার থেকে 2টা ফুল অন্য কালার দিতে বলছে, যেটা এই যে এখন দিচ্ছি, দেখতে পাচ্ছেন। এই কালারটা আনার জন্য কিন্তু রেড এবং আমাকে বেশি করে পার্পল কালারটা ইউজ করতে হয়েছিল। তো এটাই আমি দিয়ে দিছিলাম। আর আমার করতে যেও আসলে অনেকটা হার্ড লাগছে আসলে, যতটা সিম্পল দেখা যাচ্ছে, কিন্তু সিম্পল লুকটা আনার জন্য আমাকে অনেকটা কষ্ট করতে হয়েছে। যাই হোক, তো আমার এইগুলো করার পর আসলে আমি পরবর্তীতে ছোট ছোট সুন্দর সুন্দর কালারের আমি জিনিসগুলো দিয়ে নেব। তো এটা আমি অফ ক্যামেরায় দিয়ে নিয়েছিলাম, কারণ আমার মেমোরিটা ফুল হয়ে গেছে, তাই আমি পরবর্তীতে অফ ক্যামেরায় আমি এইটা করে নিয়েছিলাম। আমার এক হাতে সোনাক্সেট ক্যামেরা দিয়ে ভিডিও করতে হয়েছিল, কারণ আমার ক্যামেরা দিয়ে ভিডিও হচ্ছিল না। তো এখানে আমি নামটা লিখেও পুরো একদম আহাম্বক হয়ে গেছি। আমি মানে রাতেই কমপ্লিট করতে চেয়েছিলাম। আসলে আমার সকালে নামটা লিখলে বেশি ভালো হইতো, কারণ আমার লেখাটার কারণে আর কি ক্রিমের কালার দিয়ে এটা কালারটা বানিয়েছিলাম, তো এর জন্য আমার কালারটা একটু সরে ছিটে গেছিলো। যাই হোক, তারপর কাস্টমারের পছন্দ হয়েছিল আলহামদুলিল্লাহ। তো এই যে আমার ফাইনাল লুক প্রথমেই দেখে নিয়েছিলেন, তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। অনেক কষ্ট করে ভিডিও বানাই, সবাই লাইক কমেন্ট করবেন, সবাই ফলো দিবেন প্লিজ প্লিজ প্লিজ। তো ইউটিউবে দিলে এটা সাবস্ক্রাইব করবেন। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।